বরফে ঢাকা পর্বতমালা, পাইন গাছে ঘেরা সবুজ ভ্যালি, এই দুয়ে মিলে এক রূপকথার গ্রাম, নাম যার পেহেলগাম। কাশ্মীরে এটা আমাদের ৪র্থতম দিন। আমাদের গন্তব্য পেহেলগাম। শ্রীনগর থেকে যার দূরত্ব ছিল প্রায় ৯০ কিলোমিটারের মতন। বাকি দিনগুলোর মতো সেদিনও আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি পেহেলগাম যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার দুপাশেই ছিল সর্ষে ক্ষেত। কিছু দূর এগিয়ে গিয়ে শুরু হয় আপেল বাগান। যদিও যে টাইমটাতে আমরা গেছিলাম সেই টাইমটাতে কিন্তু আপেল গাছগুলোতে শুধু ফুল ছিল। তবে কাশ্মীরে এসেছি আর আপেল খাবো না, এটা কি হতে পারে? তাই আমরা আপেল বাগানে দাঁড়িয়ে সেখানকার আপেল জুস খেয়েছিলাম, যেখানে ছোট একটা গ্লাসের দাম ছিল ৫০ টাকা। পেহেলগাম যাওয়ার রাস্তাতেই কিন্তু আমরা ড্রাই ফ্রুটসের প্রচুর শপ দেখতে পেয়েছিলাম। রাস্তার দুপাশেই ছিল প্রচুর আপেল গাছ। এর পাশেই বয়ে গেছে একটা নদী, যেখানে নাকি রিভার রাফটিংও করা যায়, যদিও সেটা শুধুমাত্র বর্ষাকালেই সম্ভব। রাস্তার দুপাশেই এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা পেহেলগামে পৌঁছে যাই। পেহেলগামে যেখানে আমরা যাচ্ছি সেখানে নাকি টোটাল 7টা ভিউ পয়েন্ট রয়েছে, তবে আমরা একটা ভিউ পয়েন্টেই গেছিলাম। ভিউ পয়েন্টে যাওয়ার জন্য ঘোড়ায় করে গেছিলাম। অনেকে কিন্তু চাইলে ট্রেকিং করে উঠতে পারে। সেখানে একটা ভিউ পয়েন্ট দেখার জন্য একটা ঘোড়ায় 700 টাকা করে লেগেছিল। আমরা যেই পয়েন্টেতে যাচ্ছিলাম সেটার নাম বাইসরন ভ্যালি, যাকে নাকি মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে। বাইসরন ভ্যালিতে যাওয়ার জন্য আমরা দুজনেই কিন্তু ঘোড়ায় উঠেছিলাম, আর এই ঘোড়ায় চড়েই নাকি আমাদের প্রায় ৮,০০০ ফিট উঁচুতে উঠতে হবে। পুরো রাস্তাটাই কিন্তু ছিল পাথর আর কাদা দিয়ে ভরা। সেখানে যেতে যেতে আমরা দেখছিলাম অনেকেই কিন্তু ভিউ পয়েন্ট থেকে ব্যাক করছিল। বাইসরন ভ্যালি যাওয়ার পথেই কিন্তু আমরা কাশ্মীর ভ্যালি বলে আরেকটা পয়েন্ট দেখতে পাই। পুরো রাস্তাটাই কিন্তু এরকম কাদা পিচ্ছিল ছিল। সোনমার্গ যাওয়ার রাস্তাটা যতটাই সোজা ছিল, পেহেলগামের এই ভিউ পয়েন্টের রাস্তাটা কিন্তু ঠিক ততটাই উঁচু। ঘোড়ার পিঠে চড়ে এতটা উঁচুতে ওঠা খুব একটা কিন্তু সহজতর ব্যাপার ছিল না। সেখানে যেমন ভয় লাগছিল, ঠিক তেমনি প্রচুর এক্সাইটমেন্টও ছিল। আর বারবার এটা ভেবে ভয় লাগছিল যদি একটু ১৯ থেকে ২০ হয় তাহলে কিন্তু পুরো খাদে পড়ে যাব। সেখানে কিন্তু এটার জন্য অনেকেই ভয়ে চিৎকার করছিল, যা শুনে ঘোড়াগুলোও কিন্তু ভয় পেয়ে যাচ্ছিল। কিছুটা দূর এভাবে যাওয়ার পর আমরা কিন্তু পৌঁছে যাই আমাদের প্রথম ভিউ পয়েন্ট কাশ্মীর ভ্যালিতে। এই সেই কাশ্মীর ভ্যালি। এখানে কিন্তু খুব বেশি সময় আমাদেরকে দাঁড় করায়নি, ১-২ মিনিট দিয়েছিল টাইম শুধুমাত্র ফটো তোলার জন্য। এরপর আমরা আবার বাইসরন ভ্যালিতে যাওয়ার জন্য ঘোড়ায় উঠে পড়ি, এবং সেই দাদারাই আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আর ঠিক এটার পরের রাস্তাটাই ছিল সব থেকে ভয়ঙ্কর। পুরো রাস্তাটাই এতটাই এবড়ো খেবড়ো ছিল আর এতটাই উঁচু ছিল যে আমাদের সবারই কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল সেখানে। জানি না এভাবে ভিডিওতে দেখে তোমরা কতটা কি বুঝতে পারবে, তবে রাস্তাটা কিন্তু ভীষণ ভয়ানক ছিল। আর ঘোড়াগুলো মাঝে মাঝে অনেকটা জোরে ছুটছিল। আমার বর যে ঘোড়াটাই উঠেছিল তার নাম ছিল বাদশা। দেখো, তার জল পিপাসা পেয়েছে এবং সে জল খেতে লেগেছিল এখানে। আর এই বাদশা নামে কিন্তু সেখানে আরও অনেক ঘোড়া ছিল। ঘোড়াগুলো যখন জোরে ছুটছিল তখন দাদারা ঘোড়াগুলোর সাথে একটা অন্য ভাষায় কথা বলছিল। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কেন তাদের সাথে এই ভাষায় কথা বলে। তখন তারা বলেছিল যদি তারা হিন্দি বা অন্য কোনো ভাষা শিখে যায় তাহলে আমরা যে ভাষায় কথা বলি সেটা তখন তারা বুঝে নেবে। তো সেটার জন্য যাতে তাদের দিক পরিবর্তন না হয় তাই তাদের সাথে অন্য ভাষায় ট্রেনিং দেয়। এভাবেই আমরা কিন্তু বাইসরন ভ্যালির গেটের সামনে চলে আসি এবং সেখানে দেখতে পাই প্রচুর ঘোড়া রয়েছে। আর এখানে আসার জন্য আমাদের সময় লেগেছিল প্রায় ১ ঘন্টার মতো। এটার ভেতরে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হতো, যার প্রাইস ছিল ৩০ টাকা পার পারসন। এখানে যাওয়ার পর কিন্তু আমাদের মোবাইলের নেটওয়ার্কও চলে গেছিল। ভেতরে ঢোকার পর যে ভিউটা আমরা দেখতে পাই সেটা ছিল ঠিক এরকম। দূরে বরফে ঢাকা পর্বতমালা আর চারপাশটা ছিল সবুজ পাইন গাছে ঘেরা।
গুলমার্গ আর সোনমার্গের থেকে এটা যেন এক অন্যরকম সুন্দর। চারপাশটাই ছিল সবুজে ঘেরা, এ যেন এক আলাদা শান্তি, যেখানে সবাই বসে আড্ডা দিচ্ছিল, কেউ বা পিকনিক করছিল। সেখানে কিন্তু জিপ লাইনিংও ছিল, যেটাতে করে লোকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাচ্ছিল। এই জায়গাটা কিন্তু ছিল 8000 ফিট উঁচুতে। এখানে অনেকে কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুটও করছিল। আমরা দুজনে কিছু ফটোশ্যুট করে নিই এখানে। এত বড় জায়গাটা পুরোটা তো ঘোরা সম্ভব ছিল না, তাই আমরা খুব একটা বেশি দূরে যেতে পারিনি। এটাই নাকি সেই বাইসারন ভ্যালি, যাকে নাকি মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে কয়েকটা ভিডিও শ্যুট করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। তবে ওঠার সময় যতটা না ভয় লেগেছিল, নামার সময় কিন্তু অনেক বেশি ভয় লেগেছিল, কারণ তখন ঘোড়াগুলো অনেকটাই জোরে একবারে নিচে নামছিল। ওপর থেকে নামার পর আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, যদিও বা সেখানে দোকান ছিল, কিন্তু সেখানে আমরা কিছু খাইনি। আমরা ভেবেছিলাম একবারে নিচে নেমেই কিছু খেয়ে নেব। দুপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু নিচে নেমে যাই এবং সেখানেই একটা দোকান থেকে আমরা ম্যাগি কিনে নিই। সামনে পাহাড় আর হাতে ম্যাগি, এ যেন এক আলাদাই অনুভূতি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।